জয় মা মনসা, জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী। আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী বশীকরণের গাছের প্রয়োগ বিধি নিয়ে আসতে চলেছি। তো আপনারা কিভাবে বশীকরণটা করবেন সে নিয়ম আমি বলে দিচ্ছি। আপনারা কাঁচা হলুদ দেখেছেন, কাঁচা হলুদের গাছ। ওই কাঁচা হলুদের আপনি ভালোভাবে পেষণ করে তার রস বের করবেন। রস বের করে সে রসটি নতুন দেশলাইয়ের কাঠি দিয়ে আপনাকে দু ব্যক্তির নাম লিখতে হবে, যাকে যাকে বশ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন পাতা, এটা হচ্ছে আকুন্দা গাছ, আকন্দ গাছের পাতা। এই আকন্দ গাছের পাতা দিয়ে আপনাকে বশ করতে হবে আপনার মনের মানুষকে। তো দেখবেন এটা যেমন এই পার্শ্বে আকন্দের পাতা আছে আর এই পার্শ্বে আছে, তো তো আপনি কি করবেন, ধরেন সামনাসামনি কিন্তু আকুন্দার পাতা আছে। ধরেন এখানে একটা পাতা আছে, এই যে একটা পাতা, এই যে পাতা। তো আপনি কি করবেন, উপর দিক থেকে সর্বপ্রথম যাকে বশ করবেন তার নাম এখানে লিখবেন। এখানে আপনারা লিখবেন কি দিয়ে, এই যে কাঁচা হলুদের রস বের করেছেন সেই রস দিয়ে সেই ব্যক্তির নাম লিখবেন ডিসলাইয়ের কাঠি দিয়ে। সেই ব্যক্তির নাম লিখলেন যাকে বশ করবেন। যদি কোনো মেয়েকে বশ করতে চান তাহলে মেয়েটার নাম লিখলেন, আর তারপরে মেয়ের মাতার নাম লিখলেন, মেয়ের পিতার নাম লিখলেন, লিখে দিলেন। তারপরে এই পৃষ্ঠাতে আপনার নাম লিখবেন, আপনার পিতার নাম লিখবেন, আপনার মাতার নাম লিখবেন। লেখার পরে দুটো পাতকে এক হাতে ভাঁজ করে হলুদ সুতো দিয়ে বেঁধে দিতে হবে। এটা করতে হবে শনিবার বা মঙ্গলবার রাত্রেবেলা, নির্জন স্থানে, কেউ যেন আপনাকে না দেখে। এখন পাতা ছিঁড়ে নিয়ে গেলে হবে না, বুঝতে পারলেন? যেখানে গাছ থাকবে আকন্দ গাছ সেখানেই আপনাকে করতে হবে, ওই গাছে পাতা বাঁধাই থাকবে। এটা দেখবেন আপনার, সে যার জন্য আপনি বশীকরণ করবেন সে আপনার বশে হবে, এটা পরীক্ষিত। তো আমি যেভাবে বুঝিয়ে বললাম আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা আপনি বাড়িতে বসে বসে করতে পারবেন। মানে বাড়িতে বসার অর্থ হচ্ছে যাকে আপনি বশ করবেন তাকে কিছু ছোঁয়াতে হবে না, কিছু খাওয়াতে হবে না, কিছু ঠেকাতে হবে না, তার সামনে দাঁড়াতে হবে না। শুধু এখান থেকেই আপনি কাজ করে দিলেই কাজ হয়ে যাবে। তো আকন্দার পাতায় সর্বপ্রথম মেয়েটির নাম লিখবেন, মেয়ের মাতার নাম লিখবেন, মেয়ের পিতার নাম লিখবেন। তারপরে ওই পার্শ্বেটাই আপনি লিখবেন আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম দিয়ে দুটোকে এইভাবে একভাবে জড়িয়ে দুটা মুখা একসঙ্গে হয়ে যাবে, দিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দিবেন। বেঁধে তারপরে গাছের গোড়ায় 3টি ধূপকাঠি জ্বালিয়ে দিবেন আপনাদের দুজনের মনস্কামনা বলে। এভাবে করুন, অবশ্যই কাজ হবে। আর যে কোনো বিষয়ের জন্য যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, সম্পূর্ণরূপে আমি কাজ করে দেবো নিজ দায়িত্বে। আপনাদেরকে আমি বারবার বলছি, যখনই আপনারা কাজের সিদ্ধান্ত নেবেন তখনই আমাকে ফোন করবেন, নচেত ফোন করবেন না। আজকে আপনি আমাকে ফোন করলেন, গুরুজি কাজ করাবো, দিয়ে সব কথা ডিটেলস বলে দিলেন, আবার ফের 4 দিন পরে ফোন করে আমাকে বলছেন কাজ করাবো। একই কথা বারবার দয়া করে বলবেন না। আপনারা আগে সিদ্ধান্ত নিয়ে নেবেন কাজ করাবেন কি না। তো ধন্যবাদ, ভালো থাকুন। সর্বদাই এই কামনা সর্বদাই আমি মা মনসা দেবীর কাছে করি।